রহমাতাল লিল আলামিন নবী কবরের সাথী, ফুলসিরাতের সাথী, মিজানের সাথী। ও বাবাজি আমার, যখন কবরে রাখা হয়, ওই কবরে রাখার সময় আমরা একটা দোয়া পড়ি কি পড়ি না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, সবাই বলেন মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূলের শোনরে আমরা কবরে যখন যাই বাবা, ওই কবরের ভিতরে রহমাতাল লিল আলামিন আসে। ওই কবরের মধ্যে যখন তিনটা প্রশ্ন যদি মানি, আবু দাউদ শরীফের হাদিসে আছে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা, আরেকটা হবে ওয়া মান নাবিয়ুকা। আর বুখারীতে আছে একটা প্রশ্ন হবে, দুইটা প্রশ্ন লাগবে না, ডাইরেক্ট প্রশ্ন হবে কুনতা তাকুলু হাক্কি হাদার রাজুল, ওই যে দেখা যায় তিনার সম্পর্কে তোমার ধারণা কি? আপনি যদি ঈমানদার হন তাইলে বলবেন তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আর যদি না চিনেন তাহলে বলবেন জানেননি, লা আদিরি, আমি জানি না। এর মানে নবী কবরে আসবে কি আসবে না? উম্মতের দরদি নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। কথা বলেন, নবীর জন্য আমাদের মায়া আছে না নাই? জান্নাত তো বহু পরের কথা, জাহান্নাম বহু পরের কথা। এই কবরের ভিতরে দুই শ্রেণীর মানুষের জন্য দুইটা ব্যবস্থা হবে বাবা। একটা হলো ওই তো ইল্লিনের আযাব সে ভুগবে, সিজ্জিনের আযাব সে ভুগবে, আর নয় ইল্লিনের ভালো খাবার সে ভোগ করবে। আমার বাবাজিরা রে, এই দুনিয়ার জমিন থেকে মানুষ যখন বিদায় হয়ে যায়, মানুষের দুনিয়ার জমিন থেকে বাকি জীবন কাটানোর প্রথম স্টেশনটা হলো তার কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবরে আমরা এমন কেউ আসেননি যে কবরে যাইতেন না? সবার যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মারহাবা কর। ওই কবরে যখন যাবেন, একজন মানুষ কবরে যাওয়ার সময় রে এমন একটা গাড়ির মধ্যে চড়ে রে বন্ধু, যেই গাড়িটার ড্রাইভার হলো চারজন। কথা বলেন কয়জন? দুনিয়ার গাড়ির ড্রাইভার কয়জন হয়? আর ওই গাড়ির ড্রাইভার চারজন। চারজনে চার কাঁধে লইয়া আপনারা যখন কবরে লইয়া যাইব, ওই কবরটা এমন একটা জায়গা, কবর ডাক দিয়া কয় আনা বাইতুত্তর, আমি কবর এমন একটা জায়গা, আমি কবর হইলাম মাটির ঘর, আমি কবর ভালো জায়গা না, আমি কবর হইলাম পোকামাকড়ের ঘর, আমি কবর এমন এক জায়গা, আমার ভিতরে কোনো বিছানা নাই, আমার মধ্যে কোনো আলো নাই, আমার মধ্যে কোনো বাতি নাই, আমার মধ্যে কোনো সাথী নাই। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, ও সাহাবীরা, যখন মানুষদেরকে কবরস্থ করা হয়, ওই কবরের ভিতরে যখন বান্দাকে রাখা হয়, কবরের মাটি উপরে যখন দেওয়া হয়, কবর যখন লাগানো হয়, ওই চতুর্দিকের মাটি আইসা এমন ভাবে চাপ দেয়, ওই বান্দার এক পাজরের হাড়গুলি আরেকটা পাজরের ভিতরে এইভাবে ডুইকা যায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও দোস্ত বুজুর্গ আমার, ওই কবরের ভিতরে যখন মানুষটারে রাখা হবে, মাটি যখন চাপা দিবে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমরা জানতে চাই সবার যদি এমন আযাব হয়, নবী আমাদের কি হবে? নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, মুমিন বান্দা যারা আছে তাদেরকে মাটি এমন কষ্ট দিবে না, যারা বদকার আছে তারা শুধু এর আযাব ভোগ করবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। কবরে যখন রাখলো, কবরের ভিতরে আমার নবী বলে অনেক প্রকারের আযাব হয়। এর ভিতরে একটা হলো কবরের ভিতরে 99 থেকে 100 সর্প আল্লাহ পাঠায়া দেয়।
সর্প মানে সাপ। আমার আব্বুজিরা 100 সাপ যখন কবরে থাকবে, এক একটা সাপের বর্ণনা তাফসীরে বাইজাবির ভিতরে এসেছে বাবা। একটা সাপ যখন একবার সুবল দিবে, এই সাপের সুবলের বিশ্বের কারণে মানুষটা চিৎকার দিয়ে দিয়ে কবরে 70 নিজ মাটির নিচে চলে যাবে। ওই মানুষটারে আরেকটা সাপের মানে আঙ্গুলের মধ্যে, নখের মধ্যে তামা দিয়া, পিতল দিয়া নখ বানানো হবে। ওই সাপটা, এই সাপটা মানুষটাকে এইভাবে চবল দিয়া, হাত দিয়া ধরে আবার নখ দিয়া টান্দা তারা বের করবে। আরেকটা সাপ তারা এইভাবে আযাব দিতে থাকবে। এইগুলি কবরের আযাব। এখনো হাসরের ময়দান বাকি, কথা কোন ঠিক কিনা? এখনো কবরে চলতেছে। কবরের আযাব হিসাবের বাহিরে, মানে হাসর নিকাশের যে হিসাব হবে এর বাহিরের আযাব। কবরে সর্বপ্রথম আযাব হবে প্রস্রাব করে ডিলা কুলুক ব্যবহার না করার কারণে। কোন কারণে? কথা বলেন, কোন কারণে? ওই দেখেন উইতে উইতে জায়গায় এরা চিন্তা করতেছে আমগরও দিতা না, আমরা মুখতে পানি লই না। কথা কোন ঠিক কিনা? কারণ শরীর লাগবো। এখন কবরে প্রথম আযাব হবে 1 নাম্বার কারণ ডিলাকুলুক ব্যবহার না করার জন্য। নাম্বার 2, কবরে আযাব হবে সুগুলকুরি করার জন্য। সুগুলকুরি বুঝেন? আমার কথা আরেকজনের কাছে কইয়া 2 জনের ভিতরে দিলেন মারামারি লাগাইয়া। বুঝে আসলো? একজনের তার একজনের কইয়া 2 জনের মধ্যে ঝগড়া দিলেন বাজাইয়া। সুগুলকুরি কথা, আমার কথা ওখানে নিলেন, ওখানেরটা আমার কাছে আনলেন। এর জন্য আপনার কবরে আযাব হবে। আমার বাবাজিরা, কবরের ভিতরে আযাব শুরু হবে। এইগুলি হাসরের হিসাবের আগের আযাব। হাসরের ময়দান বহু দূরে বাবাজি আমার। আমার আল্লাহ কবর থেকে মানুষরে আবার উঠানোর জন্য আমার আল্লাহ গোটা ইসরাফিল দে বলবে, ইসরাফিল সিংহায় ফুক মারো। ইসরাফিল একটা ফু দিব, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ধ্বংস করে দেবে। এই দুনিয়ার জমিনে বড় বড় সাগর আছে না নাই? আর জোরে কোন? এই দুনিয়ার জমিনে নদী আছে, সাগর আছে, খাল আছে, বিল আছে, পানির অভাব নাই। এই পানিগুলা জায়গায় জায়গায় এখন দেখতেছেন বর্ষাকালে পানি চতুর্দিকে হয়, কিন্তু যখন বর্ষা শেষ হয় ওই পানিগুলি শুকায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলারে আগুন দিয়া জ্বালায়া দিব। প্রশ্ন হয় হুজুর, আগুন দিয়া কি পানি জ্বালানো যায় নাকি? আগুন দিয়া পানি জ্বালানো হয়। আগুন দিয়া পানিরে পুরাইতে পুরাইতে এমন ভাবে পুরাইব আমার আল্লাহ এই আগুন পানিগুলারে আগুন দিয়া পুরাইয়া ছাই বানাইয়া আগুনের তাপে দিতে দিতে এই জমিনটারে আল্লাহ তখন তামা দিয়া সাজাইব। জুরে কন্যা আল্লাহু আকবার। হাসরের মাঠ হবে তামার। কিসের? এখন একটা কথা বলি, স্বর্ণ আছে, রূপা আছে, লোহা আছে, ইয়াকুত আছে, এত কিছু টাকার পরে আল্লাহ তামাটা কেন বানাইবেন? প্রশ্ন জাগে কিনা? এবার আসেন, লোহা এটা 10 হাত লম্বা হইলে এই মাথা দিয়ে আগুন দেন, ওই 10 হাত এই পাশে লোহাটা ধরতে পারবেন। লোহা কিন্তু এক সাইডে আগুন দিলে এই সাইডে গরম। স্বর্ণ যদি একটু লম্বা হয় তাহলে এক সাইডে আগুন দিলে আরেক পাশে ধরা যাবে। কিন্তু তামা এটা এমন একটা জিনিস রে, ওই তামা যদি 1 হাত নয় গোটা পৃথিবীটা সমান যখন আল্লাহ তামা দিয়া বানাইব, এইটার এক জায়গায় যখন আগুন দিব এই আগুনের তাপ যেই জায়গায় পড়ব ওই জায়গা যেমন গরম হবে, যেখানে আগুনের তাপ লাগবে না ওই জায়গাটাও তেমন গরম হবে। জুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার ইসরাফিল প্রথম সিংহায় ফু দিব, আল্লাহ সব কিছু ধ্বংস করে ফেলবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখন দুনিয়ার জমিনে গাছ থাকবে না, পানি থাকবে না, আগুন থাকবে না, কোনো কিছু থাকবে না, মানুষও নাই, পশু পাখিও নাই, ফেরেশতাও নাই। 4 জন ফেরেশতা তারাও দুনিয়ার থেকে তারাও মৃত্যুবরণ করবে। আমার আল্লাহ বলবে কেউ নাই। আল্লাহ যখন গর্জন দিতে থাকবে রে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার 4 জন ফেরেশতারে জীবিত করবেন। কয়জন?
একজনের নাম হইল জিব্রাইল, আর একজনের নাম ইসরাফিল, আর একজনের নাম মিকাইল, 3 নম্বরে হলো আজরাইল। কয়জন? এই 4 জন আল্লাহ প্রথম উঠাইব। উঠানোর পরে আমার আল্লাহ জিব্রাইল আমিনরে কইব, জিব্রাইল যাও আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনকে গিয়া স্বাগতম জানায়া আলো। এ জিব্রাইল, মাকামে মাহমুদ আমি আমার আল্লাহ তৈয়ার করে রাখবেন, আর বলবেন জিব্রাইল যাও মাকামে মাহমুদ সাজায়া রাখছি, আমার বন্ধু নবীরে গিয়া বলো আমার বন্ধুরে আহলান সাহলান জানায়া বন্ধুরে স্বাগতম দিয়া যখন নিয়ে আসার জন্য যাবি, আমার নবী রাহমাতাল লিল আলামিন রওজায় ঠাই শুইয়াছেন। জিব্রাইল বলবে আল্লাহ কোথায় যাব? আল্লাহ বলবে গিয়া দেখো একটা জমিন বানাইছি। জিব্রাইল আমিনের 600 নূরের পাকা। কয়শো? 600 নূরের পাখা। এই পাখা লইয়া জমিনের মধ্যে যাইব। জিব্রাইল আমিন কয়েকবার জমিনটারে পাকড়াও করব, কোথাও রাহমাতাল লিল আলামিনের রওজা পাওয়া যায় না। জিব্রাইল ডাক দিয়া কই মালিক, আমি জিব্রাইল হাসরের ময়দানের এক কোণা থেকে আরেক কোণায় গেলাম, আপনার বন্ধু নবীর রওজা মুবারক আমি ভুলে গেছি গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কইব জিব্রাইল দেখো আমার আরশ আজিম দেখা যায়, মধ্যস্থলে গিয়া দেখবার আরশ আজিম দেখা যায়। জিব্রাইল রে চতুর্দিকে তাকায়া দেখো কি দেখা যায়? বলে আল্লাহ কোনো কিছু দেখি না, শুধু একটা নূরের বাটি দেখা যায়। কি দেখা যায়? নূরের বাটি। জিব্রাইল ওই যে নূরের বাটি দেখো, ওখানে গিয়া সুন্দর করে তুমি ডাক দেও ইয়া রাসূলুল্লাহ বলে নবীরে ডাকবা। আমার জিব্রাইল ওই নূরের আলোটা দেখে গিয়া নবীরে ডাকবেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনারে স্বাগতম জানাইছে। স্বাগতম জানাইছে কে? জোরে কোন জায়গায় জানাইছে কে? জিব্রাইল আমার নবী প্রথম ডান হাত মুবারক বের করে নবী যখন দিবেন, জিব্রাইল নবীর হাত মুবারকের মধ্যে হাতটা ধরবেন, আমার নবী উঠবেন, তাকায়া দেখবেন গোটা জমিনটারে আল্লাহ তামা দিয়া সাজাইছে। মাথার অর্ধ হাত কিংবা তারও কম বেশি হতে পারে সূর্যটা আল্লাহ টানায় রাখছে। সূর্যের 12টা মুখ, ওই 12টা মুখের মধ্যে একটা মুখেরও ডাইরেক্ট আলো জমিনে আসে না। সূর্যের মুখ এরকম, কিন্তু এই মুখটা আল্লাহ উল্টায় দিছেন, ওটার আলোটা উল্টা দিক থেকে আইসা আমাদের জমিনে পড়ে। এই আলোটাই মানুষের চেহারাটা নষ্ট করে পুরা। কথা বলেন ঠিক কিনা? যারা কৃষি কাজ করে তাদেরকে দেখবেন রোদ্রে পুড়ে চেহারার দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে রাহমাতাল লিল আলামিনকে ডাকবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন উঠেই দেখবে সব কিছু একদম ফাঁকা, কোনো কিছু দেখা যায় না। ও জিব্রাইল কি ব্যাপার? আইনা উম্মতি উম্মতি, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী উঠার পরে সর্বপ্রথম বলবে আইনা উম্মতি আইনা উম্মতি। ওরে জিব্রাইল আমার উম্মত গুলা কোথায়? জিব্রাইল রে, ও জিব্রাইল আমার আল্লাহ কি আমার উম্মত গুলা রে ডাইরেক্টলি নি আমারে না দেখায়া ফাড়ায়া দিছে। জিব্রাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ তো এখনো বিচার শুরু করে নাই। ও নবী আপনি নবী আগে আসন গ্রহণ করেন, তারপরে আল্লাহ বিচার শুরু করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন কান্তে আছে রাত্র দিন, পাপি তাপি উম্মতের লাগি। কথা কোন ঠিক কিনা? জিব্রাইল
আমার নবীর যখন উঠাবেন আমার নবীর চেহারা মুবারক কন্দনরত অবস্থায় থাকবে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলে জিবরাইল এই জমিনটা খালি আমার উম্মতগুলা কোথায় রে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকের ভিতরে কাদা কেন? জিবরাইল রে তুই জানোস না আমি যেদিন রওজায় তাই শুইলাম আমি নবী কোনদিন রওজার ভিতরে ঘুমায় নাই। ও জিবরাইল আমি আমার উম্মতের চিন্তায় ঘুমাইতে পারি নাই, আমি রওজায় আতাহায় উম্মতি উম্মতি বলে কেঁদেছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের মায়া কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ চলেন আল্লাহ আপনার জন্য আসন তৈরি করে রেখেছেন, অপেক্ষায় আছেন। রহমাতাল লিল আলামিন আয়েশা দেখবে আল্লাহ মাকামে মাহমুদ একটা কুরসি বানায় রাখছে। আমার নবীর আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি আসনটা গ্রহণ করেন। আপনি আসন গ্রহণ করলে আমি আল্লাহ হাসরের ময়দানের বিচার কার্যক্রম শুরু করব। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মাকামে মাহমুদের ডান পাশে গিয়া দাঁড়াইয়া নবী ডান হাতটা এইভাবে ডান দিকের মধ্যে বাম দিক এই মাকামে মাহমুদের ডান দিকের মধ্যে হাতটা এইভাবে রাইখা নবী দাঁড়ায় থাকবে। নবী কোনো কথা বলবে না, নবী বসবে না। আল্লাহ জিগায় হাবিব এখানে মেহেরবানি করে বসেন। নবী ডাক দিয়া কই মালিক ও মাওলা আমি আসনে বসতে পারবো না। বলে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য আমি আল্লাহ তৈরি করছি। নবী কয় রব আমি তো এই জন্য আমার হাতটা এখানে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আসনটা আমার আমি জানি, এই জন্য আমি এখানে হাত রাখছি, কিন্তু আমি তো বসতে পারবো না। আল্লাহ ডাক দে হাবিব কেন বসবেন না? আমার নবী কয় মাওলা আমি বসলে আমার উম্মতের জন্য দৌড়াইব কে? কোথায় দৌড়াবেন নবী? এক নম্বরে দৌড়াইব হাউজে কাউসারের গোড়ায়। আমার আম্মা জানা এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানটা কেমন হবে গো? ডাক দিয়া কয় সাড়ে হাসরের ময়দান কেমন ভয়াবহ হবে। কারণ হাসরের ময়দানে ভাইকে ভাই দেখলে পলায়া যাইব, বাবারে সন্তান দেখলে পলায়া যাইব, আম্মারে সন্তান দেখলে পলায়া যাইব, ভাই বোনরে দেখলে পলাইব, স্বামী স্ত্রীরে দেখলে পলাইব। কেউ কাউরে দেখলে তখন আর চিনবে না, পরিচয় দিতে চাইবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয় আয়েশা তুমি জানো না হাসরের ময়দানে মানুষ যখন উঠবো ওই মানুষগুলোর শরীরে কোনো জামা থাকবে না, ওই মানুষগুলোর শরীরে কোনো পোশাক থাকবে না। কি আল্লাহু আকবার বলা যাবে না? আম্মা জানা এসে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি মানুষগুলোর শরীরে পোশাক না থাকে ইয়া রাসূলুল্লাহ তাদের কি লজ্জা লাগবে না গো নবী? নবী ডাক দিয়া কয় আয়েশা ওই মানুষগুলি হাসরের মাঠে উঠবে আয়েশা, কিন্তু মাথা তাদের উপরের দিকে করে আল্লাহর আরশের দিকে তাকাইব। এই মাথা আর নিচের দিকে নামাইতো না, তারা শুধু নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করব আর বলবে আল্লাহ হাসরের ময়দান সহ্য হয় না, বিচার কার্য শুরু করে দেন, আমাদেরকে বিচার করে ফয়সালা করে দেন। আমরা যেখানে যাওয়ার কাম জান্নাতে যাই বা জাহান্নামে যাই আমরা সহ্য করতে পারি না। ও মালিক বিচার করে দাও, বিচার করে দাও রহমাতাল লিল আলামিন। এই জন্যই ওই হাসরের ময়দানে তখন আরশ কুরসির ভিতরে আমার আল্লাহ মাকামে মাহমুদ দিল, কিন্তু নবী বসে না, বসে না। নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ আমি হাউজে কাউসারের গুড়ায় যাওয়া লাগবো। আমার গুনাহগার উম্মতগুলি পানির পিপাসায় রে কলিজা কাঠোর এই উম্মত গুলার হাউজে কাউসার পিলাইব, আমার উম্মত গুলার হাউজে কাউসার পিলাইতে হইব। আমার নবী ডাক দিয়া কই তারপরে মিজানের পাল্লায় দৌড়াতে হবে, কারণ হলো আল্লাহ আমার উম্মত গুলা মিজান
মিজানের পাল্লা যদি হালকা হইয়া যায় আমার উম্মত জাহান্নামে যাইব, এটা আমি মানতে পারবো না গো মাওলা। আমার উম্মতের জন্য মিজানের পাল্লাই যাওয়া লাগবে। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় আপনি নবীরে কোথায় পাওয়া যাইব? নবী কয়, আয়েশা, মিজানের পাল্লার ধারে যাইবা, ওখানে যদি না পাও হাউজে কাউসারের গুড়াই যাইবা, ওখানে যদি না পাও ফুলসিরাতের গেটে যাইবা রে আয়েশা, গিয়ে দেখবা আমি নবী ফুলসিরাতের মধ্যে দাঁড়ায় থাকবো। যদি ওখানে না পাও জাহান্নামের গেটে গিয়ে দেখবা আমি রহমাতাল লিল আলামিন। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই নবী কবরের সাথী, নবী মিজানের সাথী, নবী ফুলসিরাতের সাথী, নবী জান্নাতে নেওয়া পর্যন্ত আমি আপনার মতো উম্মতরে নবী বলবে না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কয়, দুস্থ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ বন্ধুর সন্তুষ্টির জন্য, আমার বন্ধু নবীর আল্লাহ রব্বুল আলামিন খুশি করার জন্য বলবে, হাবিব আপনি আসন গ্রহণ করলে আমি আল্লাহ বিচার শুরু করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন হইল, এই হাসরের মালিক কে? কথা কয় না, জোরে কোন? আল্লাহ। কিন্তু নবীরে আসন দিব, নবী বইলে পরে বিচার হইব। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? যেই নবীর উম্মত হওয়ার জন্য রে মুসা নবী কানছে। মুসা নবীর থেকে শুরু করে নয়, আদম সফিউল্লাহ থেকে শুরু করে প্রত্যেক নবীরাই কানছে, আল্লাহ আখিরি জমানার নবীর উম্মত বানাও। কারো দরখাস্ত কবুল হয় নাই। ঈসা রুহুল্লাহ কইছে, আল্লাহ আখিরি জমানার নবীর উম্মত বানায়া দাও, নাইলে কিন্তু সেজদা উড়াইতাম না। আল্লাহ কয়, ঈসা রুহুল্লাহ তোর দরখাস্তটা আমি আল্লাহ কবুল করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেন করছে? কারণ সব নবী চাইছে, কোন নবীরে দেয় নাই। ঈসা নবীরে দিয়া আমার আপনার নবীর শান ও আজমত বুঝাইছে। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো বাবারা, আল্লাহ কি আমাদের আমলগুলা দেখে কি দেখে না? কিন্তু প্রশ্ন করি রে বাবাজি, আল্লাহ যদি জানে, আল্লাহ যদি দেখে রে, হাসরের ময়দানে মিজান দরকার কি ছিল? আমার আল্লাহ কয়, হাবিব বুঝাইতে আপনার শান আমি টানাইব মিজান। জোরে কি সুবহানাল্লাহ। কার শান বুঝানোর জন্য? নবীর শান বুঝানোর জন্য আল্লাহ মিজান টানাইবেন। ওই মিজানের পানে রহমাতাল লিল আলামিন দৌড়ায় যাবে। উম্মত যখন উঠব মিজানের পাল্লায় নবী দাঁড়াইব। কারণ উম্মতের ইমানের পাওয়ার যদি কম হয়, আমল যদি দুর্বল হয়, ওই আমলের পাল্লাটা তখন হালকা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, দোস্ত আপনার উম্মত গুলারে আমি আল্লাহ গোপনে বিচার করব। আমার নবী ডাক দিয়া কয়, রব্বুল আলামিন আপনি তো আহকামুল হাকিমিন, আমার উম্মত গুলা আমারে দেন। রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলি আমারে দিয়া দেন আল্লাহ। আল্লাহ কইব, হাবিব আপনারা যে উম্মত দিমু আপনি তো বেজার হইয়া যাবেন। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। উম্মত চাইছে নবী, আল্লাহ না করে না, বিচার আপনার হাতে ছেড়ে দেওয়া যাবে না গো নবী। আমার নবী কয়ে, আল্লাহ কেন? আল্লাহ কয়, হাবিব আপনার উম্মতের ভিতরে এমন কিছু লোক থাকবে, এমন কিছু অপরাধ করব গো নবী, এইগুলা দেখলে আপনি কষ্ট পাবেন।
দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট পান এমন কিছু আজকে জমিনে হবে না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আপনারে যা কষ্ট দেওয়ার দুনিয়ার থেকে দেওয়া হয়েছে। উহুদের ময়দানে নবীর দন্দন মুবারক শহীদ হয়েছে কিনা? আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহ কয় বন্ধু যা কাদার কাঁদছেন আর নয়, আমার নবী সেদিন আল্লাহর কহারিয়ত দেখে গর্জন দেখে আমার নবী সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ কোন। আমার নবী বাবাজিরা রে সেজদা দিয়া নবী কাঁদবে, উম্মতি উম্মতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিব, ইয়া রাসূলুল্লাহ রাসা রাফা। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক উঠান। এখন মাথা আপনার এখন ফেলে রাখার সময় না। আপনি নবী আজকে যা চাইবেন আপনি নবীরে তা ওই দেওয়া হবে। সুবহান। যতক্ষণ সন্তুষ্ট না হবে ততক্ষণ আপনাকে দিতেই থাকবো দিতেই থাকবো। আপনি নবীরে একবারের জন্য বেজার হইতে দিব না। সুবহানাল্লাহ কোন। নবী কইব আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলারে জান্নাতে দাও, জান্নাতে দিব। কিছু মানুষ হাসরের ময়দানে আটকা পড়বে বাবা। এখন আসেন বাবা হাসরের ময়দানের কিছু কথা বলি। হাসরের ময়দানে মানুষ ওই দিন আটকা পড়ে যাবে। এক শ্রেণীর মানুষ হইল হকুল ইবাদ নষ্ট করার কারণে। কি নষ্ট করার কারণ? হক দুই প্রকার। কথা বলেন কয় প্রকার? একটা হইল হকুল্লাহ আল্লাহর হক, আর একটা হইছে হকুল ইবাদ, এটা বান্দার হক। বান্দার হক কি? বাই বায়ের সম্পদ মেরে দেওয়া, অন্যের সাথে খারাপ আচরণ করে তার হক নষ্ট করা। হক অনেক ধরনের হইতে পারে। হাসরের ময়দানে বান্দা যখন তাকায়া দেখব একজন বান্দারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া কইব যাও তোমার জন্য জান্নাত আমি আল্লাহ দিলাম। এই বান্দাটা আনন্দে জান্নাতে যাওয়ার জন্য যখন ছুটতে থাকব, এমন সময় বাবাজি আরেকটা বান্দা হাইসা দুইটা হাত দিয়া দাঁড়ায় যায়। আল্লাহু আকবার কোন। ওই বান্দা ডাকবে তোমরা কারা রে? ফেরেশতারা বলবে আমরা ফেরেশতা তারে জান্নাতের স্বাগতম জানায় জান্নাতে পাঠায়া দিব। বলবে দাঁড়াও আমার একটা হিসাব আছে। কি হিসাব বলো না? বলে রবের সঙ্গে আমার কথা হবে, এই লোকটার এখানে বলো দাঁড়ানোর জন্য। ফেরেশতারা বলবে না না তার জান্নাতের টিকিট দেওয়া হয়েছে। ওই লোকটা বলবে মানি না মানি না মানি না। জান্নাতের টিকিট দিতে পারে কিন্তু আমার হিসাব না দিয়া তারে এক কদম সামনে যাইতে দিতাম না। জোরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহ দেখি কি দেখে না? আল্লাহ ডাক দিব ফেরেশতারা, জি মালিক কি ব্যাপার? বলে আল্লাহ আপনার এই বান্দার নামে একটা রিপোর্ট পাওয়া গেছে। প্রশ্ন হইল আল্লাহ সব কিছু জানেন কিন্তু এই বর্ণনা নবী কেড়ে দিলেন। কারণ দেওয়ার কারণ হইছে হকুল ইবাদ আল্লাহ ক্ষমা করে না, কিন্তু হকুল্লাহ আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে, না চাইলে নাও করতে পারে। লোকটা সামনে দাঁড়ায় রইছে। আল্লাহ কয় ফেরেশতারা কিরে করব একটু ঝামেলা হয়ে গেছে। আল্লাহ বলবে আসো ডাকো দুনোটারে ডাকো। আরে বান্দা কি ব্যাপার? ওই বান্দা কয় মালিক গো দুনিয়ার জমিনে টাকাকালীন সময় তুমি তারে ক্ষমতা দিয়েছিলা, তারে তুমি টাকা দিয়েছিলা, ধন দিয়েছিলা, সম্পদ দিয়েছিলা, আমারে তুমি গরিব বানাইছিলা। তোমার বান্দা আমার উপরে নির্যাতন করছে, অত্যাচার করছে, জুলুম করছে। আমাদের সমাজে এমন জুলুমবাজ আছে না নাই? আল্লাহ আমি আজকে আমার বিচার চাই। আল্লাহ কইব কি চাও? বলে রব আমার আমল নামায় বেশি আমল নাই। আল্লাহ কইব কি রে ও বান্দা আমল নাই তাহলে কি করব?
বলে আল্লাহ দুনিয়াতে তো সে আমার উপর নির্যাতন করত, জুলুম করত, অত্যাচার করত। আল্লাহ তুমি আজকে আমার এই পাওনাটা মিটায়া দাও। কি দিয়া মিটাইব রে বান্দা? আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যেন তার আমলগুলি আমারে দেয়। ওই বান্দা তখন চোখের পানি ছেড়ে বলবে মালিক ইবাদত বন্দেগী তো কম করি না, তুমি তো জান্নাতের সার্টিফিকেটও দিয়েছিলা মাওলা, ও মাওলা তুমি ক্ষমা করে দাও না। আল্লাহ বলবে না না, আজকে যদি তোরে ক্ষমা করে দেয় তাহলে আমি মাওলার ইনসাফ থাকবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহ হকুল ইবাদ ক্ষমা করবে না, কারণ সে বান্দার হক নষ্ট করছে। এজন্য লোকটা বলবে আল্লাহ তার আমলগুলি আমি চাই। আল্লাহ বলবে যাও তোমার আমল নামায় তার আমলগুলা দিয়ে দিলাম। ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে, আর লোকটা সারা জীবন দুনিয়ার জমিনে ভালো মানুষ হইয়া চললা, কিন্তু জুলুম করার কারণে হাসরের ময়দানে আটকা পড়ে যাওয়ার কারণে তার সব আমলগুলি দিল। এবার এই লোকটা কইব মালিক আমারও এখনো হয় না, আমারে তুমি আমল দিছরে মাওলা, তবে আমার গুনাহগুলা করবা কি? আল্লাহ কই কি করতাম? আল্লাহ আমার গুনাহগুলি তারে দাও। এই লোকের নিজের গুনাহ তো আছেই, আবার ওই লোকের গুনাহ লইয়া শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। ওই জাহান্নামে আমরা কি যাইতে চাই কি? জোরে কোন জাহান্নাম কেমন? একটু বইলা ফেলি বাবা। জাহান্নামের ভিতরে দুইজন বান্দা কানতে থাকবে। কয়জন? এমন ভাবে কানবে, একদিন নয় দুদিন নয়, 1000 বছর কান্দার পরে একজন ফেরেশতা জবাব দিবে, কে গো তোমার কান্নার আওয়াজ সহ্য হয় না, তোমরা কারা কাঁদো? কতদিন পরে? 1000 বছর পরে। ফেরেশতারা বলবে কে? এমনি ভাবে কাঁদো। ডাক দিয়া কয় ফেরেশতারা আমাদের জাহান্নামের কষ্ট আর সহ্য হয় না রে ফেরেশতারা, একটু ব্যবস্থা করে দাও, আমাদের আযাবগুলি একটু কমায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা 1000 বছর পরে জবাব দিয়া কইব আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। 1000 বছর পরে উত্তর দিয়া কইব আমাদের তো ক্ষমতা নাই, তবে আমাদের একজন লিডার আছে, তার নাম মালিক ফেরেশতা। জাহান্নামের যেই মেন ফেরেশতা তার নাম মালিক। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বললেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়াছেন শাহে রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সাজিয়াছেন শাহে রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকে সারা অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বললেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, কথা বলেন ঠিক কিনা? একদিন কবরে যাব
কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বললেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যত দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যত দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার না, বললেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালো লাগে কি লাগে না? আমার বাবাজিরা, ওই যে দুইজন জাহান্নামের ভিতর থেকে 1000 বছর কান্নার পরে একজন ফেরেশতা উত্তর দিল, কে তুমি কে? ডাক দিয়া বলে, আমরা জাহান্নামের গেটের মধ্যে প্রহরীরা। তুমি কেন কান্না করো? তোমাদের কান্নার কারণ কি? ডাক দিয়া বলবে, আমাদের সহ্য হয় না রে, এই কষ্ট আর সইতে পারি না। ও ফেরেশতারা, দেখো না আমাদের জন্য একটু শান্তির ব্যবস্থা করা যায় কিনা? তারা বলল, আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, আমাদের লিডার মালিক ফেরেশতারে ডাকো। এই কথা শোনার পরে লোকগুলি ডাকতে লাগবো, ইয়া মালিক, ইয়া মালিক। এইভাবে একদিন নয়, দুদিন নয়, আরো 1000 বছর কাঁদবে। কাঁদার পরে মালিক ফেরেশতা উত্তর দিব, কে গো এমনি ভাবে কান্না করো কে তুমি?